الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া সালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদুল আজহার আগে আজকে লাস্ট ক্লাস। আলহামদুলিল্লাহ আজকে 85তম ক্লাস। গত ক্লাসে আমরা সূরা বাকারার 231 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাহাকি এবং তারকিব করেছিলাম। আজকে আমরা 232 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা এর আগে আলাপ করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ে শাদীর ব্যাপারে নির্দেশ দিয়েছেন, কাদেরকে বিয়ে করা যাবে, কাদেরকে বিয়ে করা যাবে না। পরবর্তীকালে দাম্পত্য জীবন শুরু হওয়ার পরে তাদের ভিতর কি বা কি সম্পর্ক হবে। এরপরে তালাক দেওয়ার ব্যাপারে, বিচ্ছেদের ব্যাপারে আলাপ করলাম বা শুনছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের মাধ্যমে তার বিধিনিষেধ। 232 নম্বর আয়াত থেকে আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذا طلقتم النساء فبلغن عجلهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف، ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر، ذلكم أزكى لكم وأطهر، والله يعلم وأنتم لا تعلمون. والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة، وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف، لا تكلف نفس إلا وسعها، لا تضار والدة بولدها ولا مولود له بولده، وعلى الوارث مثل ذلك، فإن أراد فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما. وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف، واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير। 232 এবং 33 আয়াত দুটো অনেক লম্বা আয়াত। আমরা দেখি এই দুটো আয়াত শেষ করতে পারি কিনা। ওয়াইদা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা তোমার স্ত্রীকে তালাক দাও, ফাবালাগনা আজালাহুন্না, অতঃপর তারা তাদের ইদ্দাত পূর্ণ করে, ফালা তাদুলুহুন্না আইয়ানকিহিনা আজওয়াজাহুম, তাদেরকে আটকে রেখো না যদি তারা নিজ স্বামীদেরকে তারা বিয়ে করতে চায়। ইদা তারাদাও বাইনাহুম বিল মারুফ, তাহলে তোমরা সেটা কি করবে? সম্মত হবে বিধি মোতাবেক। ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر, এই উপদেশ দেওয়া হচ্ছে তাদেরকে যারা যারা তোমাদের মধ্য হতে ঈমান আনে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। যালিকুম আযকা লাকুম ওয়া আতহার, আরে তোমাদের জন্য এটাই হচ্ছে অধিক শুদ্ধতম এবং পবিত্রতম। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন যা তোমরা জানো না, যার উপর তোমাদের জ্ঞান নেই। এই ধরনের
তাহলে এই যে অটা তো আগেরই কন্টিনিউশন থাকে না, আগের একই ভাবে ওই যা তল্লাক তুম নিসা 231 নম্বর আয়াতে প্রথম পার্টটা অনেক একই রকম। তাহলে এটা হরফ আতফিন হবে, তাই নয় কি? জি। জি। ইরা মান, ظرف زمان. শার্তিন, কি বলছিলাম? شرط. জারফিয়াতু শারতিয়াতু গায়রু জাযিমাতিন। মানে এটা হচ্ছে জরফ, জরফ জামানের একটা হরফ এবং এর শর্তবাচক এবং পরবর্তী ফেলকে সে যজন দেয় না, গায়রুজা। তল্লাক তুম, তল্লাকা ইউতাল্লিক, তালাক দাও, অর্থাৎ তল্লাক তুম, তোমরা তালাক দাও, আর নিসা স্ত্রীদের। তাহলে তল্লাক তুম ফেলু মাদিন, ফাইলকে এখানে ثم. তুম, তুম আন, مستتير سلو. أنت তুম। مستتير أنت. أنت. নিসাটা কি হবে এখানে? مفعول به نسائي. ومفهوم به. মাফুলুন বিহি। ফা হরফু আতফি, أو যখন عطف. তোমরা الفاظ فيه. তালাক দাও অতঃপর বালাগনা আজালাহুন্না, তাদের তাদের নির্ধারিত সীমা অথবা ইদ্যত তারা পূর্ণ করে। পুরোটা একটা জুমলা, তলাক তল্লাক তুমুন নিসা ফা বালাগনা আজালাহুন্না। তাহলে বালাগা ইয়াবলু, পৌঁছানো, পূর্ণ করা ইত্যাদি। তো বালাগা, বালাগা, বালাগু, বালাগাত, বালাগাতা, বালাগনা, কি ঠিক আছে না? মুয়ান্নাস। মন, তল্লাকও তো আমরা আগের বার দেখছিলাম, বালাগাটাও আমরা জানি, খুব একটু দেখতেছি। বালা ইয়া লো, তাহলে বালাগা জানি, বালাগা, বালাগা, বালাগ, বালাগাত, বালাগাত। তারপরটা কি হবে? ناس. বালাগ না, রাইট। দেখেছি বালাগ না, জাহাব না, যেটা আমরা পড়ে আসছিলাম এক, মনে রাখলি ভাই, বালাগ না, তারা পৌঁছে গিয়েছে বা তারা পূর্ণ করেছে। এবং এখানে ফেল মাদিন, ফাইলকে এখানে آه. এটাই ফাইলকে মুস্তাতির, مستطيل. বালাগাতা ফাইল হচ্ছে আলিফ মুসান্না, বালাগ না ফাইলকে নুন, نون. নুন نون. যেহেতু মাবনি এটা, তাই না? নুন, নুন। এখানে এই নুনটা, হ্যাঁ সরি, মাবনি তো সবগুলাই, মাদি মানেই তো মাবনি, তাই না? মাদি মানেই মাবনি। মাদি কোনো এরব চেঞ্জ করে না, কিন্তু মুদারেতে এরব চেঞ্জ হয়। তাহলে বালাগনার এখানে ফাইলটা ভিজিবল, তাহলে নুনটা হচ্ছে এখানে ফাইল। আর হচ্ছে আজালুনটা আমরা আগেও পেয়েছিলাম, আজালুন মানে, আজালুন ইদ্দত। ইদ্দত বা الدشت. ইদ্দত মানে পূর্ণ সময়কাল যেটাকে বল, ঠিক আছে? তাই তো, তাহলে এটা পেলাম আমরা। তাহলে অতঃপর তারা পূর্ণ করে, পৌঁছে যায়, আজালা হুন্না, তার বালা, ফাটা হরফ আতফিন, বালাগনা ফেল মাদিন ফাইল নুন, মানে হুন্না, আজালা কি হবে? তারা পূর্ণ করে, কি পূর্ণ করে? আজালুন। مفعول به. তাহলে মাফুলুন مفعول. বি হ্যাঁ। মানসুব, তো পেয়ে মানসুব দেখলেই ডাইরেক্ট চলে যান মাফুল।
মাফুল হুয়া মুদাফ, হুন্না মুদাফুন ইলাইহি। হুন্না এই দমির যেহেতু মাপ নেই, অতএব এখানে তো মাজরুর দেয়া যাবে না, মাফ মুদাফ ইলাইহি হলেও, তাই না? অতএব এই ফা বালাগনা আজালাহুন্না আর একটা জুমলা। তাহলে তাল্লাকতুম নিসা ফা বালাগনা আজালাহুন্না, এই দুইটা জুমলাতুল ফেলিয়া মিলে হচ্ছে শর্ত। যখন তোমরা স্ত্রীকে তালাক দাও, অতঃপর তারা তাদের ইদ্যত পূর্ণ করে, তারপর কি হবে? ফালা তাদুলুহুন্না আইয়ান কিহনা আজওয়াজাহুন্না। ঠিক আছে? তাহলে এই ফাটা কি? ওয়াক্ত। কি হবে স্যার এখানে? ফালা ফাও জবাব অসিয়াত শর্ত। বিশ্বাস লা তাদুলু না। দেখেন প্রথমেই ধরে ফেলবেন, যেহেতু তাদুলু না ছিল, নাটা পড়ে গেছে এখানে নাই, তাহলে লাটাই কি বলা যায়? লা নাহিয়া, নাহিয়া, তাই না? তাহলে আমরা এই একটা নতুন শব্দ পাচ্ছি, আদওয়ালা। আদওয়ালা ইয়াদুলু, বিরত রাখা, আটকে রাখা। ঠিক আছে? তাহলে তা দুলু না, তোমরা আটকে রাখো। তাহলে আমর, এখানে আমর হচ্ছে কমান্ড করছে আল্লাহ, লা তাদুলু, তোমরা আটকে রেখো না। নুন পড়ে গেছে, তাহলে তাদুলু ফেলুন মুদারিউন মাজজুমুন বি লা আন নাহিয়া। ঠিক আছে? লা আন নাহিয়ার কারণে মাজজুম হয়েছে। মাজজুমটা কারণ কি এখানে? লা আন নাহিয়ার কারণ। তাহলে হুন্নাটা কি? তাহলে তাদুলু ফেলুন মুদারিউন মাজজুম বি হাসফি নুন বি লা আন নাহিয়া, ফাইল ও আনতুম, তোমরা। হুন্নাটা কি? তোমার এই ইয়ার কোরবানিটা কনফার্ম হয়েছে। বলেন, বিহি, হুন্নাটা কি? অন্যটাও স্যার মাফুলুন বিহি। মাফউলুন বি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ, জাযাকাল্লাহ। তোমরা তাদেরকে, ঠিক আছে। মানে আর স্ত্রীদেরকে আটকে রেখো আচ্ছা, না। আমার তো এমনি একটু পেশাবের জ্বালাটা একটু কমছে, একটু কিন্তু পেশাব হয় বেশি বেশি। মিউট করে নেন। তো কালকে কি নাজমুল ডাক্তারের সাথে ভাই, নাজমুল কনসাল্ট ভাই মিউট করবো? করে নেন। নাজমুল মিউট করে নেন। হুম। আই অবশ্যই। ইয়ান কিহনা, ঠিক আছে। ইয়ান কিহনা, নাকাহা ইয়ান কিহু, নিকাহ হ্যাঁ, করা, বিয়ে করা। এবার ইয়ে করো, ঠিক আছে? ওই যে নাজমুল এটা ভাই দিয়ে কারণ মিউট বুধবার করেন, মিউট করেন। ব্যাংক বন্ধ দিয়ে দেবে ঈদের জন্য 5-6 দিন। আই ইয়ান কিহনা, তাহলে নাকাহা ইয়ান কিহু, তাহলে ইয়ান কিহু, ইয়ান কিহানে, ইয়ান কিহুনা, তান কিহু, তান কিহানে, ইয়ান কিহনা, ইয়াদ হাবনা। ইয়ান কিহনা ফেলুন কে, মুদারিউন, তারপর এটা কি মারফু না মানসুব না মাজুব? মারফু। মারফু। কেন মারফু? কিভাবে ইয়ান বললেন মারফু? কি এ- আলামত দিয়ে বুঝলেন? বলেন বলেন, সাজান ভাই বলেন, যেটাই বুঝছেন। তারা, হ্যাঁ জানি। এখানে বলতাম যদি আন না ভাই, থাকতো, আন মাসদারিয়া যদি এসে গেল, তবে এটা মানসুব করে ফেলছে। যদি হ্যাঁ, আমরা জানি ইয়াদহাব না তাযহাব না, দুটো মাবনি, অতএব ইয়ান কেহেনা এটা মাবনি অবস্থায়, এটা মানসুব অবস্থায় আছে, বিকজ অফ আন মাসদারি, তাই না? হুম। তাহলে যদি তারা বিয়ে করতে চায় আজওয়াজাহুন্না, আজওয়াজুন স্বামীদের, তাহলে এটা হচ্ছে মাফুলুন বিহি। হুন্না কে, মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। কথা হচ্ছে যদি তারা, তোমরা তালাক দাও এবং তারা যদি তাদের ইদ্যত পূর্ণ করে, তারপরে যদি তারা এটা করার পরে যদি তাদেরকে আটকে রেখো না, যদি তারা তাদের কে, স্বামীদেরকে বিয়ে করতে চায়, তাহলে ফালা তাদুলু হুন্না আই ইয়ানকিহিনা আজওয়াজা। এই পুরাটা হচ্ছে জুমলাতুল ফেলে জবাব শর্ত। এখানে নতুন শব্দ আদালা, আদালা। দেখি,
তালাক দিলে তো স্বামীর বাড়িতে চলে যা, আটকাইয়া রাখার কথা আসলো কেন? মানে যদি কষ্ট দেয় যদি, ও, না কিন্তু আবার বিয়ে করতে বলতেছে স্যার। না ফিরে আসতে চায় নাকি? ফিরে আসতে চায়, রাইট, ওই ধরনের ফিরে আসতে চায়। ও আচ্ছা আচ্ছা। ইয়াদুলু, আদালা ইয়াদুলু মানে আটকে রাখা, আটকে রাখা। তাহলে ইয়াদুলু, এখান থেকে তাদুলু, তাদুলু, এখান থেকে আসছে তাদুলু না, দুলু না। এই নুনটা পড়ে গেছে বিকাশ অফ আনের কারণে, সরি, লায়ের কারণে, লায়ের কারণে, আর নাহিয়ের কারণে। আর একটা হচ্ছে নাকাহা, নাকাহা ইয়ান কি, কাহু। নাকাহা ইয়ান কি পেলাম। আরেকটা পেলাম আমরা আজ ওয়াজ, আজ ওয়াজ, জাওজনের বহু বচন কি? আজওয়াজ। আজ ওয়াজুন, অর্থ কি? স্বামী বা স্ত্রী দুইটাই বুঝে, ঠিক আছে, স্বামী স্পাউস। বা স্ত্রী দুইটাই বুঝে। এখানে আসতেছে স্বামী, আজওয়াজাহুন্না তাদের স্বামীদেরকে। ওকে, তাহলে জবাব শর্ত পেলাম। ইদা তারাদাও বাইনাহুম বিল মারুফ, ইদা তারাদা, রাদিয়া ইয়ারদা, রাজি থেকে আছে। রাজি হওয়া, সন্তুষ্ট হওয়া, রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহা, আমরা এই কথাটা বলি। আর এখানে তাওয়া দাওয়া, তাওয়া দয়া মানে হচ্ছে পরস্পর সম্মত হওয়া, পরস্পর সন্তুষ্ট হওয়া, পরস্পর রাজি হওয়া। তাহলে এই রাদিয়াটা একটু আমরা দেখি, রাদিয়াটা কথা আমাদের প্রায় আমরা বলি, ইউজ করি। রাদিয়া এটা কি ধরনের ফেল বলেন? এটা কি দুর্বল? দুর্বল। কি দুর্বল ধরনের আছে। দুর্বল? ইয়া আছে। নাকে, ইয়া নাকে, নাকে, তাই নাক না? আছে, নাক। নাকে তা রদিয়া। তাহলে রদি হলে সন্তুষ্ট হওয়া, রাজি হওয়া, সন্তুষ্ট হওয়া, রাজি, রাজি থাকা। তাহলে এখন দেখেন আমরা যেটা বলি, রদিয়াল্লাহু আনহু অথবা আনহা, আনহা, হ্যাঁ। তাহলে রদিয়াল্লাহু আনহু অর্থ কি? আল্লাহ আল্লাহ রাজি তার রাজি। উপর হন। আল্লাহ রাজি তার উপর। আল্লাহ তাহার উপর বা তার ব্যাপারে সন্তুষ্ট, সন্তুষ্ট। সন্তুষ্ট। রাদিয়া ফেল মাদিন, ফাইলকে আল্লাহ, হুম। হুম। আন যার হু মাজরুর। তাহলে এখন বলেন, বলছিলাম যে আরবিতে দোয়া ব্যাপার, দোয়া অর্থে যে ভার্বগুলো আসে মাদি কিন্তু অর্থ দেয় মুদারে। তাহলে আল্লাহ তার উপরে রাজি হয়েছে, অথবা মহিলা হলে তার উপর। তাহলে আমরা যখন বলবো হযরত কে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোনো সাহাবা স্যার, সব বা সাহাবি। রাইট, তাদের ব্যাপারে আনহু অথবা আনহা, আনহুমা, ঠিক আছে, আনহুমা, আনহা। আনহুম, আনহুন্না ইত্যাদি। এগুলো আমরা কথা বলার সময় একটু গ্রামাটিক্যাল জিনিসটা আমরা একটু খেয়াল রাখি, রাইট। এটা হলো ইন্ডিভিজুয়াল সন্তুষ্ট হওয়া। আর এটা হলো ফর্ম অন থেকে আসছে, ফর্ম অন। আর এটা আগে একবার বলছিলাম, তার, তার দাইয়া, বারো দাইয়া অর্থ কি?
পরস্পর সম্মত হওয়া। হ্যাঁ, একে অপর প্রতি তারা খুশি হওয়া। তারা দায়ী, পরস্পর সম্মতি হওয়া, পরস্পর সম্মত হওয়া, পরস্পর সন্তুষ্ট হয় একে অপরের। ঠিক আছে, ফর্ম কত এটা? ফর্ম তাফাআলা কত? 6, ঠিক। ছয় স্যার, 6। ঠিক আছে, ওকে। তাহলে এই তারাদা আসছে যে পরস্পর রাজি যদি হয়। তাহলে রাদিয়াটা বুঝলাম আমরা, রাদিয়া অর্থটা কি? এর মাদ্দা সেম, রুট সেম। তাহলে ইদা তারা দাও, ইদা হরফ শার্তিন, তারা দাওয়া ফেলু মাদিন ফাইল ও, মানে কে? স্বামী স্ত্রী, হাজবেন্ড ওয়াইফ, ফাইল তারা ও মানে কারা? কাকে পরস্পর, বুঝাচ্ছে? ও তারা মানে তারা কি? আর কি। পরস্পর কে? হাজবেন্ড ওয়াইফকে বুঝে, স্বামী স্ত্রীকে ইয়েস, বুঝেছে। ইয়েস, ইয়েস, তারা দাও। পরস্পর আর এটা কি। কোন সিগে আছে এটা বলেন তো? জমু, জমু, জমা। জমুতে আছে, মানে তারা, তারা অনেক কি বুঝে? তারা পরস্পর যদি সম্মত হয়, বাইনাহুম তাদের মধ্যে, বিল মারুফে বিধি মোতাবেক যদি পরস্পর সম্মত হয়, তাহলে এর পরেরটা আল্লাহ মাহজুব রেখে, তারপর কি হয়? তারা যেন এটা করতে পারে, এই ধরনের একটা কথা এখানে এসে যায়। এই যে হরফু শারতিন তারা দাওয়া বাইনাহুম বিল মারুফ, জুমলাতুল ফেইলি হয়ে শর্ট, জওয়াবুশ শার্ত মাহজুব আছে। যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই যে উপদেশগুলো দেওয়া হলো, এটা কার জন্যে? যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং আখিরাতকে তাছাড়া তো কেউ মানবে না এগুলা। তাই এটা তাদের জন্যই যারা আল্লাহকে বিশ্বাস করে। মিন যালিকা, এই জালিকা। যে উপদেশগুলা, যালিকা ইসমুল ইশারা লিল বাঈদ, মুবতাদা, ইউআযু, ওয়াজা ইয়াইজু, ওয়াজা ইয়াইজু আমরা পড়েছি উপদেশ দেওয়া, নসিহত করা। তা ইউ আজু এটা কোন ফর্মে আছে? মাজহুলে আছে, প্যাসিভ ফর্মে আছে, তাই না? উপদেশ দেওয়া হয়, এই উপদেশ দেওয়া হলো, ঠিক আছে, বিহি, ইহা, এই এই উপদেশ দেওয়া হলো কাদেরকে? মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মানটা কি এখানে বলেন? মান, ইউআজু ফেলুন মুদারিউন, কে? লিল মাজহুল, ঝুলছে না আর কি। মাজহুল। নায়েবুল ফাইল এই মান, মান, মান এই কানা। মান হচ্ছে নায়েবুল ফাইল। এটাই হলো তাদেরকে উপদেশ দেওয়া হলো। ঠিক আছে, তাকে দেওয়া হচ্ছে উপদেশ, তাকে দেওয়া হচ্ছে বা উপদেশ তাকে দেওয়া হলো, কানা মিনকুম তোমাদের মধ্য হতে, ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাহলে কান, এখন আমরা দেখি মানটা তাহলে এখানে চলে গেল নায়েবুল ফাইল, নায়েবুল ফাইল। এখন কানার থেকে আসি, কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাহলে কানা যদি যখন তাহলে ইসমু আনা, ইসমু কানা খুঁজতে হবে। ইসমু কানাকে মান কানা মিনকুম মিনকুম স্যার, মিনকুম। মিনকুম। না, কানা ইসমু কানা হবে হুয়া মুস্তাতির, তাই না? মুস্তাতির। মিনকুম জার মাজরুরি, মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই যে মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এইটা এই জুমলাতুল ফেইলি হয়ে খবরু কানা। তাহলে ইউমিনু, আমানা ইউমিনু ফেইল মুদারিউন মারফুন বিদ্দাম্মা, ফাইল, ফাইল কে? মুস্তাতির হুয়া। মুস্তাতির হুয়া স্যার। হুয়া কে এখানে? আল্লাজি স্যার, যারা। ইয়েস, হুয়া কারা এখানে? যারা আল্লাহকে বিশ্বাস করে। বিশ্বাস বিশ্বাস করে। করি না। বিল্লাহি জার মাজরুর, অ হরফু আতফিন, আর ইয়াউমি আখিরে। ইয়াউমি, ইয়াউমিটা মানুত এবং আখির হচ্ছে না। তাহলে বলেন ইয়াউমি হলো কেন, না মাজরুর হলো কেন? আখির নাই নাতের কারণ ইয়াউমি মাজরুর কেন হলো?
হুম। বিল্লাহে, বি বিল্লাহে, বি। একটা উজ্জ্বল আছে স্যার মনে হয় বিল্লাহ। এই যে রাইট, এক্স্যাক্টলি, এই যে বিল্লাহি, বিটা কন্টিনিউশন, বিল্লাহি অবিল ইয়াউমিল আখির, ঠিক আছে, এইভাবে ছিল। রাইট। বিল্লাহি অবিল ইয়াউমিল আখির, এটাকে আরো সুন্দর করছিলেন আল্লাহ, বিল্লাহি ওয়াল ইয়াউমিল বিল্লাহ আখির, ওয়াল এটা এখানে ইয়াউমিল আখির। এটারই কন্টিনিউশন, কারণে এটাকে মাজরুর বলা হচ্ছে। তাহলে জালিকা পেলাম, মুক্তাদা পেলাম জালিকা, ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পুরোটা জুমলাতুল ফেইলিয়ে হয়ে মুক্তাদা। প্রথম কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এটা একটা জুমলাতুল ইসমিয়া, ইসমি, ঠিক আছে। আর মান জালিকা আবার ইসমু মৌসুলে, ইসমু মৌসুল সিলা হয়ে গেল। আর ইউআজু এখান থেকে আবার এই ফেল থেকে শুরু করে পুরোটা মিলে আবার জুমলাতুল ফেইলি হয়ে জালিকার খবর হয়ে গেল। ইউআজু কথাটা স্যার প্রত্যেক শুক্রবার খুতবায় বলে স্যার শেষের দিকে। ইউআজু, হ্যাঁ যে স্যার ওই যে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাজিল কুরবা ওয়া ইয়ানহানিল ফাহশাইল মুনকার ওয়াল বাগিয়া ওয়া ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা সূরার একটা অংশ স্যার। আলহামদুলিল্লাহ, এখন মিলাই নিতে পারবেন যে কি বলতে চাচ্ছেন। জি দেখবেন আপনার খুতবা একটু কেয়ারফুলি শুনলে বুঝে ফেলবেন যে কি বলতে চাচ্ছেন, তাই না? এখন মিনিংটা আমরা একটা জি। আল্লাহ আকবার। যালিকুম আযকা লাকুম ওয়া আতহার, যালিকুম, ঠিক আছে। যালিকুম মানে তোমরা সকলে, ঠিক আছে, কাকুমা কুম, তাই না? হুম। যালিকুম, এটা তো স্যার ইসমে ইশারাই হবে না স্যার? কোনটা? হ্যাঁ, ইসমু ইশারা, যালিকা ইসমে যালিকুম, যালিকুমা যালিকুম, ঠিক আছে। যালিকা যালিকুম মানে সবাইকে বলা হচ্ছে, হ্যাঁ, তোমাদের এই কাজটা যারা করছে তারা সকলে হচ্ছে আজকা, অতি শুদ্ধ, তোমাদের জন্য মধ্যে, আথারু এবং অতি পবিত্র, এই কাজগুলো যারা করছে। তাহলে আজকা এবং আতহার এই শব্দ দুটো আমরা দেখি। আজকা জাকি। জাকা, ইয়াসকু মানে পবিত্র হওয়া, শুদ্ধ হওয়া, শুদ্ধ হওয়া। তাহলে আতহার তহার দুটা এক কাছাকাছি শব্দ, কিন্তু অর্থের মধ্যে একটু পার্থক্য আছে, তাই না? আমরা পাইলাম জাকাওয়া, জাকাওয়া, ইয়াজকু, ইয়াজকু, নাসারা, জাকা, ইয়াস, এখান থেকে আসছে কিন্তু জাকাত, এটা তো পবিত্র হওয়া, ঠিক আছে, পবিত্র হওয়া, শুদ্ধ হওয়া, এখান থেকে জাকাত, জাকাত মানেই তো পবিত্র, তাই না? আমার সম্পত্তিকে আমি পবিত্র করে নিই, এই জাকাত থেকে হবে, হ্যাঁ, জাকাত, এটা হবে ইয়েস, ইয়েস, ঠিক আছে। এখন অধিক, ইস্তুত তাবদিল, ইস্তুত তাবদিল, ইস্তুত তাবদিল কি হবে, কোন ওজনে আসবে? আফআলু, তাই না? ওজনটাকে বসাই, আফআলু, তাহলে আফআলু হলে এখানে কি হবে? হামজা তো চলেই আসছে, ফা কালিমা কোনটা? জা, জাল, তাই না? না জ, র, জ, হ্যাঁ। আর আইন কালিমা কাফ, আর হ্যাঁ, তাহলে আজ কায়ু, তাই না? এই হলো না, আজ কায়ু, আফআলু, অধিক শুদ্ধ, অধিক পবিত্র। তাহলে আজকাও, আজকাও থেকে আমাদের এখানে আসে, আছে কোরআনুল কারীমে এইভাবে আসে, এই আজকাও, এই এটা কিভাবে হলো দেখেন, যদি থার্ড রেডিকেল থেকে ফোর্থ রেডিকেলে চলে যায়, দেখেন এক দুই তিন, ফোর্থ কালেমে এখানে, তাহলে ইয়া হয়ে যায়, এর নিয়ম একটা, গ্রামার। তাহলে আজ কি হবে তাহলে? হ্যাঁ, আজ কায়ু, তাই না? আজ কায়ু হয়ে গেল না? আজ কায়ুকে আবার বলছিলাম যে
হরফ ইল্লা যদি হারাকাত যুক্ত হয়, তার আগে যদি ফাথা থাকে, তাহলে কি হয়ে যাবে বলেন? আজকা। হ্যাঁ, আলিফ মাকসুরা, এই আজকা পেয়ে গেল, এইটাই এখানে আছে, আজকা। আরেকটা আছে কি, তহারা ইয়াত হুরু, তহারা ইয়াত হুরু, তহারা, এরাও পবিত্র। তা এটাও পবিত্র, এটাও দুই পবিত্রের মধ্যে পার্থক্য কি? রাম ভাই, জি। দুইটাইতে পবিত্র অর্থে পার্থক্য কি দুই পবিত্রের মধ্যে? এই তোহারা বোধহয় আহ, পরিচ্ছন্নতা, ফিজিক্যাল, ফিজিক্যাল। ফিজিক্যাল ফিজিক্যাল। ইয়েস, মাশাআল্লাহ। আর আজকা ফিজিক্যাল হলো পিউরিটি, আর এটা হচ্ছে আত্মিক। আত্মিক, আত্মিক, আত্মিক। আত্মিক, spiritual. আত্মিক জাকাত। এটা পবিত্রতার ফিজিক্যালি হচ্ছে না, হচ্ছে বলেন? জাকাত কি ফিজিক্যাল পবিত্রতা বলেন? না, আত্মিকই স্যার। আত্মিক, আত্মিক। আত্মিক। অর্থাৎ এখান থেকে জাকাত, তাহলে ইসমুল তাবদিল হবে আতহারু। দেখেন, আতহারু, আত্মহারু, অধিক পবিত্র, অধিক অধিক দুইটা বই আলাদা করছে, অধিক শুদ্ধ অধিক পবিত্র, বাংলায় করছে। তা আমরা এখন বুঝে নিলাম যে আসলে দুই পবিত্র ডিফারেন্সটা কি এখানে আসছে। যারা এই ক্লাসগুলো করলো তোমাদের মধ্যে, তারা হচ্ছে অধিক শুদ্ধ এবং অধিক পবিত্র। মানে একজনে, তারা হলো আত্মিক পবিত্রতা অর্জন করেছে এবং শারীরিক পবিত্রতা তারা অর্জন করেছে, এই কাজগুলোর মধ্য দিয়ে হলো পার্থক্যটা। তাহলে জালিকুমটা কি এখানে মুবতাদা, আজকা খবর, লাকুম জার মাজরুর, অ হরফ আতফিন আতহারু কি হবে এখানে? সহজ ভাষা বলি খবর নাম্বার ওয়ান, খবর নাম্বার টু। আর স্ট্যান্ডার্ড গ্রামারে কি বলবো আমরা? মাতুফুন আলা আজকা, তাই না? কি ঠিক? আচ্ছা আচ্ছা। জালিকুম মুবতাদা, আজকা খবর, লাকুম জার মাজরুর হয়ে মুতাল্লিক হবে আজকার সাথে, অ হরফ আতফিন আতহারু, ও এরা আহ, সহজ ভাষায় দুই নাম্বার খবর। আর স্ট্যান্ডার্ড গ্রামারে ওয়েতে হচ্ছে মাতুফুন আলা আজকা। যারা সহজভাবে বলতে চায় তারা বলবো খবর এক খবর দুই। এটা হচ্ছে খবর এক, এটা খবর দুই, সহজ ভাষায় বলতে গেলে, ঠিক আছে? হ্যাঁ। আল্লাহু ইয়ালামু ধরে জুমলাতুল ইসমিয়া, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, অ হরফ আতফিন, আল্লাহ কে মুবতাদা, ইয়ালামু ফি'লুন মুতারিন মারফুউন বিদ-দাম্মা, ফাইল মুস্তাতির হুয়া, হুয়া কে? তোমরা আল্লাহ, স্যার আল্লাহ, স্বামী স্ত্রী। আল্লাহ, আল্লাহু ইয়ালামু, আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, লা। অধি আল্লাহ জানেন। তাহলে আল্লাহ মুক্তা, ইয়ালামু হচ্ছে ফেলুন মুদারিউন, ফাইল মুস্তাতির হুয়া, হুয়া কাকে বুঝাচ্ছেন? আল্লাহকে বুঝাচ্ছেন, আল্লাহই জানেন। আল্লাহ আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহ মুক্তাদি ইয়ালামু একটা জুমলাতুল ফেলিয়ে আল্লাহর খবর, জুমলাতুল ইসমিয়া হয়ে গেল এটা, ঠিক? কি বলেন নাজমুল ভাই? জি। ওয়ান। ও আনতুম লা তা'লামুন, এবং আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন যা তোমরা কি জানো না। জানো না। তাহলে আনতুম মুবতাদা, লা তা'লামুন, লা হরফু নাফি, নর্মাল নেগেশন, তা'লামুন আলিমা ইয়ালামু তা'লামু তা'লামুনা, ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতি নুন, ফাইল অফ আনতুম। তাহলে লা তা'লামুনা জুমলাতুল ফেইলি হয়ে আনতুম মুবতাদার খবর, তাহলে জুমলাতুল ফেইলি একটা খবর হলো, আনতুম লা তা'লামুন জুমলাতুল ইসমিয়া। ক্লিয়ার? জি। আলহামদুলিল্লাহ। 33 নম্বর, 233, নতুন করে শুরু হচ্ছে, অল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না আও হাওলাইনে কামিলাইনে, মায়েরা তাদের সন্তানদের 2 বছর দুধ খাওয়াবে পুরা। চলে আসছে এখন নেক্সট আর একটা চ্যাপ্টারে। তাহলে এই অটা এখন কি হবে? হরফ আতফিন হবে।
ইস্তেনাফিয়া। ইস্তেনাফি, যেহেতু এখন চলে আসছে অন্য ইস্তেনাফিল, প্রসঙ্গে। নতুন জিনিস। ওয়ালিদাতুন, ওয়ালাদুন সন্তান। বলে দাঁত। আচ্ছা, এর কয়েকটা শব্দ আছে। ওয়ালিদাতুন ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইন। দেখে নিন, কতদিন দুধ খাওয়াবে আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন। দেখেন, এটা নিয়ে আমাদের ভিতরে কত গরিব আছে, তাই না? বাচ্চাদের দুধ খাওয়ানো কতটা মায়ের একটা, বাচ্চার হক, মায়ের প্রতি। আমরা সেই হক থেকে বাচ্চাদেরকে বঞ্চিত করতেছি। কোরআনে কি নাই বলেন? কি সমস্যার সমাধান আপনি চাচ্ছেন? এভরিথিং। অলাদুন, অলাদুন মানে অলাদুনের জমু হচ্ছে কি? আওলাদ। আওলাদ। আওলাদ কই না, আওলাদ ফরজুন। আওলাদ মানে সন্তান, ঠিক আছে, সন্তান। অলাদুন। আর ওয়ালিদুন দেখেন, একটা আলিফ লাগাই দিয়ে অর্থ পুরো চেঞ্জ হয়ে যায়। ওয়ালিদুন কি হচ্ছে? পিতা, জন্মদান পিতা। হ্যাঁ, পিতা। পিতা, পিতা। ঠিক আছে, গেল এটা। ওয়ালি দাতুন তাহলে কি হবে? মাতা। মাতা। এখন পিতা মাতা দুইজনকে একত্রে কি বলা হয়? প্যারেন্টস, তাই না? হুম। প্যারেন্টস কে কি বলে আরবিতে? ওয়ালিদানি। ঠিক আছে, ওয়ালিদান। ওয়ালিদানি। এটা হলো প্যারেন্টস। প্যারেন্টস। এক জায়গাতে কয়েকটা জিনিস জানলাম। ওয়ালিদুন পিতা, ওয়ালিদাতুন মাতা, ওয়ালিদানি প্যারেন্টস। এখন ওয়ালিদাতুন এক বচন, বহু বচন কি হবে? ওয়ালিদাতুন, তাই না? মায়েরা, 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 দাঁত। মা সকল, সকল মাদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে মা সকল কি করবে তারা? ইয়ার দেনা, আর দোয়া ইউর দিয়ে, মাতৃ দুগ্ধ পান করানো। ঠিক আছে, আর দোয়া কমফোর্ট, ইনস্ট্রাকশন দিচ্ছেন আল্লাহ কিন্তু। আর দোয়া ইউর দিও, আর দোয়া ইউর দিও, আর দোয়া ইউর দিও, দুধ পান করানো। তাহলে আমাদের এখানে আয়াতে আছে ইউর দেনা, ইউর দেনা। তাহলে ইউর দেনা চলে গেল কার এগেনস্ট এটা? বলেন। হুন্না, হুন্না, তাই না? হুন্না, হুন্না। আর দাতুন দেনা। আর কি আছে নতুন শব্দ এখানে? আওলাদ তো পেয়ে গেলাম হাওলাইনে, হাওলাইন। হাউলুন মানে বছর, হাউলুন হলে বছর। তাহলে 2 বছর কি হবে বলেন তো? হাওলা। হাওলানি, হাওলা। তাই না? মুসলিমানি, হাওলানি, হাওলানি। মনে রাখেন হাওলানি। আর একটা আছে কামালা ইয়াক মিলু, ইয়াক মুলু, পূর্ণ হওয়া, কামালা। এখান থেকে কামেলুন, যে পূর্ণ হয়, যে পূর্ণ হয় বা পরিপূর্ণ হয়, সে কামেল কয় না, কামেল বান্দা। কামেল, কামেল, কামেল সে পরিপূর্ণ হয়ে গেছে, কামেলুন। এর মুয়ান্নাস কি হবে? এই সরি, মুসান্না কি হবে? দ্বিবচন। কামেলানি। ইয়েস, কামিলানি। রাইট, এদের মনে রাখেন, কামিলানি। তা হাওলানি, হাওলানি কি মারফু মানসুব না মাজরুর? বলেন বলেন। মারফু। আলামত কি? আলিফ, আলিফ, আলিফ। হাওলানি, হাওলাইনি, হাওলাইনি। হ্যাঁ, হাওলাইনি। মুসলিমাইনি, হাওলাইনি। আরেকটা হবে হাওলাইন। ক্লিয়ার? হাওলাইন। কামেলানি মারফু বে আলিফ। কামেলানি, কামেলাইনি, কামেলাইনি। ক্লিয়ার? শব্দ কয়টা?
হামিদ, ঠিক আছে। ঠিক আছে। হুম, চমৎকার, কিন্তু ইন্টারেস্টিং। একটু আমরা যাদের গ্রামারে একটু নলেজ আছে তারা মিলাই নিলাম, খুব মজা লাগে। তাহলে ওয়াল ওয়ালিদাত, এবং মায়েরা, মা সকল যারা, ইউরদিনা, ইউরদেনা তারা তাদের দুধ পান করাবে, কাদেরকে? আওলাদাহুন্না তাদের সন্তানদেরকে। কতদিন? হাওলাইনে, 2 ইয়ার্স। কামেলাইনে পরিপূর্ণ, ফুল 2 ইয়ার্স তারা তাদের সন্তান দুধ পান করাবে। ক্লিয়ার? তাহলে ওয়ালিদাতু পেয়ে গেলাম মুফতাদা, ইউরদিনা ফেল মুদারিউন, এটা কি মারফু? মারফু এটা, মাবনি মারফু বিদাম্মা মুকাদ্দারা, এস্টিমেটেড। ফাইলকে এখানে নুন, নুন কাকে বুঝাচ্ছে? ওয়ালিদাত, হুন্না, রাইট। আওলাদা, কাদেরকে দুধ করে? আওলাদা মাফুলুন বিহি মানসুব, অহুয়া মুদাফ, হুন্না মুদাফুন ইলাইহি, তাই না? হাওলাইনে 2 বছর। কামেলাইনে, হাওলাইন এবং কামেলাইনের মধ্যে সম্পর্ক কি বলেন? মানুত এবং নাত। নাত নাত মানুষ। মানাতে হবে। 2 বছর, কেমন 2 বছর? পরিপূর্ণ, ফুল 2 ইয়ার্স। তাহলে আওলাদা মাফুলুন বি, হাওলাইন এটা কি মানসুব, মাজরুর, না মারফু অবস্থা আছে এখানে? বলেন। মানসুব অবস্থায় আছে, মানসুব। মানস, তাহলে এটা কি মানস অবস্থা? এটা জরফ, জরফ, ظرف ظرف তাই না? জরফ এবং ظرف زمان منصب. জরফুল জামান, এবং মানুত হয়ে নাত হয়েছে কামিলাই। এটা হলো খবর হয়ে গেল। তাহলে ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে, জুমলাতুল ফেইলিয়া ওয়ালিদাতুল, খবর হয়ে গেল, খবর হয়ে পুরোটা জুমলাতুল ইসমিয়া হয়ে গেল। এরপর আসছে লিমান আরাদা আই ইউতিম্মার রদাত। রদা, রদা তো কোত্থেকে আসছে বলেন তো? আর আলাদা আছে। রদিয়াত থেকে, তাই না? রদিয়াত রাজি আছে। থেকে রদা আসছে। রদিয়া। দিয়ে তো দোয়াত। আহ, এটাও তো দোয়া, তাই যে সদ দোয়াত, রদাতুন, ও আচ্ছা, ঠিক আছে। সব দোয়াত, তাই না? দোয়াত না এটা? জি জি, ঠিক আছে। তো রদাতানটা কি এখানে বলেন তো? ওদা এখানে স্যার, ওদা। হুম, রদাতুন, 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 ঠিক আছে। রদাতুন কোথেকে আসছে? এটা তো সময় বোঝাচ্ছে, رادات. জামানা। হুম, রদাতুন, আসলে রদাতুন এটা এসএম, এর অর্থ হচ্ছে দুধ পান, ঠিক আছে, দুধ পান। Pan current. রদাত রাদিয়াত থেকে আসছে, আসে নাই, এটা একটা আলাদা একটা এসএম, এর অর্থ হচ্ছে দুধ পান, ঠিক আছে। কারণ ইয়ে নাই দুধ তো পান, এখানে, ব্যাপারটা বুঝছেন? দুধ পান, দুধ পান কাল বলতেছে, এসে। রাইট। লিমান, যার জন্য আরাদা, সে চায়, আই ইউতিম্মু পুরা করতে, দুধ পান, শিশুকে দুধ খাওয়ানোর জন্য, যে পুরা করতে চায় তার জন্য। তাহলে দাঁড়ানোটাকে বলেন। আলাদা এখানে স্যার সে চায়, যে ইচ্ছা করে। আলাদা, আলাদা। আর নাচালে তো করার কিছু নেই। তা লিমানটা কি এখানে? যার মজরুর, জাল মাজুস। তার জন্যে। আরাদা,
আরাদা ইউরিদু, সে চায় বা যে চায়, লিমান যে চায়, আই ইউতিম্মা, তামামা মিমু, পূর্ণ করা। তাহলে আনটা কি এখানে হরফ মাসদারিয়া, যার কারণে ইউতিম্মু ছিল, ওটা ইউতিম্ম হয়ে গেছে। টু ফুলফিল, টু কমপ্লিট। রদাতা মাফুলুন বিহি, ইউতিম্মার মাফুলুন বিহি, যে চায় দুধ পান করাতে, পূর্ণ করতে চায় এই 2 বছর। এখন কি বলছে, ওয়ালা মাউলুদ, ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, মানে কড়া ইনস্ট্রাকশন। আলা মাউলুদ, তাহলে ওয়ালাদা ইউলিদু, ইয়ালিদু জন্ম দেওয়া। হ্যাঁ, মাউলুদ অর্থ কি? যে জন্ম দেয় মানে ইসমে যে মাফুল, ইসমে মাফুল, ফাইল। না না, ইসমুল মাফুল। ইসমে মাফুল। ওয়ালাদার থেকে ওয়ালিদুন, যে জন্ম দেয়, পিতা। আচ্ছা। আর মাউলুদুন মানে যাকে জন্ম দেওয়া হয়, মানে শিশু। যে জন্ম নিয়েছে স্যার। রাইট। লাহু, যার জন্য। তাহলে এইটার অর্থ করছে এই মাউলুদ লাহু, এটার অর্থ করেছে আপনার এখানে পিতা, মানে যার জন্য শিশু জন্ম নিয়েছে, মানে ফাদার। ওয়ালিদুন মানে ফাদার, আর মাউলুদুন মানে যাকে জন্ম দেওয়া হয়েছে, লাহু যার জন্য, মানে ফাদারকে ইন্ডিকেট করছে। এই যে বুঝলেন, একটু কথাটাকে একটু অন্য শব্দে ব্যবহার করা হয়েছে, তার উপরে, তাহলে পিতার উপরে। তাহলে আলা যার, মাউলুদে মাজরুর, মাউলুদ মাজরুর হয়ে কি হয়ে গেল এখানে, খবরু মোকাদ্দাম। তাহলে মাউলুদুনটার যার মাজরুর হয়ে নায়েবুল ফাইল হয়েছে, এটা যাকে জন্ম দেওয়া হয়েছে। তাহলে মাউলুদ লাহু মিলে দুইটা শব্দ হচ্ছে ফাদার। ফাদারের উপর কি হচ্ছে, রিজকুহুন্না, তাদের রিজেক, অকিসওয়াতুহুন্না, তাদের পোশাক আদি, বিল মারুফ, মানে এই বাবাদের উপর দায়িত্ব হচ্ছে কে কাকে এরা যে রিজেক দিবে, তাদের রিজেক এবং তাদের কি পোশাক আদি প্রদান করা। তাদেরকে, বরং বর্তমানে স্ত্রীদেরকে, তাই না? তাহলে রিজকু, রাজাকা ইয়ারজুকু, কিন্তু রিজকুন হচ্ছে মাসদার, কিসওয়াতুন হচ্ছে পোশাক পরিচ্ছদ। তাহলে রিজকু হুন্না মুবতাদা মুআক্ষার, অহুয়া মুদাফুন না মুদাফুন ইলাইহি, কিসওয়াতু এগেইন মুদাফুন ইলাইহি, বিল মারুফে জার মাঝ। তাহলে ওয়ালাল মাউলুদ লাহু, পিতার উপর বা ফাদারের উপর দায়িত্ব হচ্ছে স্ত্রীদের ভরণ পোষণ, পোশাক আদি বিধি মোতাবেক কি পরিপূর্ণ করা। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা, সূরা বাকারার 286 নম্বর আয়াতে আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বুঝছেন মনে আছে? শেষের দিকে। হ্যাঁ। এখান থেকে তুকাল্লাফু, নট কাল্লাফা ইউকাল্লিফু, অর্থ কি? কষ্ট কষ্ট দেওয়া স্যার। কষ্ট দেওয়া, চাপিয়ে দেওয়া। চাপ। এখান থেকে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, আল্লাহ কোন নাফসকে কষ্ট দেন না, ইল্লা উসরাহা, তার সাধ্যের বাইরে। এখানে বলছে লা তুকাল্লাফুনা, লা তুকাল্লিফুনা, তুকাল্লাফু মানে এটা কি ফর্মে আছে তাহলে? ঝুল। মাজহুল জি। ফর্মে। তুকাল্লাফ। কোনো আত্মাকেই কষ্ট দেওয়া হয় না, দেখছেন, ইল্লা উসা, তার সাধ্য ব্যতীত। তাহলে এটাকে লা কি হরফুন নাহি, নাফি, নাফি। ইল্লাটা কি হবে এখানে, ইস্তিসনা। দেখেন তো, লার ইল্লা যদি বাদ দিয়ে দেই তাহলে অর্থ ঠিক থাকে, তুকাল্লাফু নাফসুন উসআ, নফসকে বোঝা দেওয়া হয়, উসআ তার সামর্থ্যের মধ্যে। তাহলে অর্থ সেম, কি ব্যাপার, তাই না? প্রত্যেক নফসকে তার সামর্থ্যের মধ্যে কষ্ট দেওয়া হয়, বা সামর্থ্যের মধ্যে বোঝা এরপর দেওয়া হয়। আর এখানে বলছে লা তুকাল্লাফু নাফসুন, কোন নফসকেই চাপিয়ে দেওয়া হয় না, কষ্ট দেওয়া হয় না, ইল্লা তার সামর্থ্যের বাইরে। দ্যাট মিনস
প্রত্যেক নার্সকে ততটুকুই বোঝা দেওয়া হয় যতটুকু সে সামর্থ্য রাখে। তাহলে ইল্লা এবং লা বাদ দিলে আমাদের সেন্টেন্স মিনিং সেম থাকে, হুম। নাজমুল ভাই। জি। তাহলে ইল্লাকে কি বলা যায় এখন? আদাতুল হাসর। আদাতুল হাসর, আদাতুল এক্সেপশন নাকি? এক্সেপশন, না আদাতুল হাসর মানে লিমিটেশন। এক্সেপশন তো লিমিটেশন। ইস্তাসনা। এটা মানে ও। হাসি বলা হচ্ছে নেগেশন, এবং ইল্লা বাদ দিলে যদি সেন্টেন্সের অর্থ সেম থাকে, তো ইল্লার ইস্তিসনা বলা হয়, ওরা বলে আদাতুল হাসর, যেটা অর্থটাকে লিমিট করে রাখে, ঠিক রাখে। তাহলে তুকাল্লাফু নাফসুন, তুকাল্লাফু ফেলুন মুদারিউন মাবনিউ, মাবনি এটা লিল মাজহুল। আজল। নাইবুল ফাইল নাফসুন, উসুআহা মাফুলুন বিহ, অহুয়া মুদাফ, হা মুদাফ ইলাইহি। মানে হা কেন বললো, হু কেন বলেনি? নাফসুন স্যার। হ্যাঁ, নাফসুন যেহেতু মুয়ান্নাস, যদিও এটা মুয়ান্নাস মুয়ান্নাস যেন। বলতা নাই, কিন্তু এটা মুয়ান্নাস সামাই, এটা এটা মুয়ান্নাসে ধরা হয়, সেই জন্য এটা সময়। হা। এটা স্যার অ্যাকচুয়ালি নেগেটিভ নেগেটিভ দিয়েছে, আরো অর্থটা আরো জোরদার করা হয়েছে। এটা অর্থটাকে আরো ইমপ্রেসিভ তো। দুইটা নেগেটিভ হলে স্যার পজিটিভ হয়ে যায় তখন। এক্স্যাক্টলি, নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, হ্যাঁ ঠিকই। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে স্যার এরকম। Correct. তাহলে এটা জুমলাতুল ফেইলিয়া। লা উম, তুদাররা ওয়ালিদাতুন বিওয়ালিদিহা ওয়ালা মাওলুদুল লাহু বিওয়ালাদিহি। লা তুদাররু, তুদাররু পড়েছিলাম আমরা, দররা ইয়াদু, ইউদারু মানে কষ্ট দেওয়া, এটা আগে পড়েছিলাম। তাহলে তুদাররুটা কি এখানে? এটাও মাজহুল, তো হয় না। ঠিক আছে। তুদার রু, ওখান থেকে তুদার রা, মাজহুল হলে তুদার রা হয়ে যায়, লা তুদার রা। লাটা এখানে হরফুন নাফি, মানে কষ্ট দেওয়া হয় না। অলে দাতুন, অলে দাতুন মানে কি? মাতাকে মাদার। ওয়ালিদাতুন। মাতা। মাদার। হুম, মাতাকে। মা আছে মাতা। ওয়ালিদাতুন। রাইট। মানে কষ্ট দেয়া যাবে না কোনো মাকে, বি অলা দিহা তার সন্তানের জন্য, মানে তার সন্তানের জন্য মাকে কষ্ট দেয়া যাবে না, অর্থ কি? এই যে বললো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা তুদাররা ওয়ালিদাতুন, মাকে কষ্ট দেয়া যাবে না, বি অলাদিহা তার সন্তানের জন্য, অর্থ কি? অনেক বাবারা মানে স্যার, বলেন। মানে ঘর পোষণ বা ঘর পোষণটা বাচ্চাটা তো বাবার স্যার, ওটা এটা তাকে আহ, খরচটা দিতে হবে স্যার। ইয়াতে বাচ্চার খরচ মা, নাহলে তো মা মানে কোথার থেকে দেবে স্যার সেটাই। আর এখানে প্রসঙ্গটা আসতেছে ওই যে তালাকের কন্টিনিউশন, এখান থেকে আবার শুরু হয়েছে। কন্ট্রিবিউশন থেকে স্যার। তালাক দেওয়ার সময় যদি কনসিভ করে এবং বাচ্চা হয়, তাহলে সেই বাচ্চার ভরণ পোষণ দেবে কে? বাবা। জি। সেই ক্ষেত্রেই বলা হচ্ছে যে এক নম্বর ভরণ পোষণে কষ্ট দেওয়া, দুই নাম্বার অনেক সময় বাচ্চা বাবা নিয়ে আসে মায়ের কাছ থেকে জোর করে, এমন ঘটনা ঘটতেছে না আমাদের সমাজে অনেক। হ্যাঁ, জোর করে আনছে, কিন্তু লিগেলি স্যার এখন ইয়া করে না। হ্যাঁ, এগুলা করা যাবে না, এই কষ্টগুলা করা যাবে মাকে না। দেয়া যাবে না, এটা এটা জুলুম। ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদিহি, এবং বাবাকেও কষ্ট দেয়া যাবে না তার সন্তানের জন্য, অর্থ কি? বাবাকে কষ্ট দেয় কেমন করে? এক্সটর্শন করা যাবে না স্যার, তার সাধ্য মতো ইয়ে করবে আর কি। হ্যাঁ, ভেরি কারেক্ট। মানে তার অবস্থাটা কতটুকু পজিশন, সেই পজিশন অনুযায়ী তাকে তার ভরণ পোষণ করাতে হবে, এখানে কষ্ট দেওয়া যাবে না। সেকেন্ড হচ্ছে আবার বাচ্চাকে দেখতে দেয় না অনেকে, এমনও ঘটনা ঘটতেছে আমাদের সমাজে, তাই না? বাবাকে বাচ্চা হ্যাঁ। রিলেশন বন্ধ করে দিচ্ছে, দেখাটা এগুলো করা যাবে না। দেখেন কত সুবিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়েম করে দিয়েছেন। মাকেও কষ্ট দেওয়া যাবে না তার হক যেটা আছে, বাবাকেও কষ্ট দেওয়া যাবে না তার হক যতটুকু আছে। দেখেন, এর চেয়ে সাম্য আর কোথায় আছে বলুন তো? অধিকার। আমাদের তো স্যার, আমাদের সমাজে আরো করে স্যার, ছেলে আর মেয়ে থাকলে ছেলেটারে নিয়ে নেয় বাবা, আর মেয়েটারে দিয়ে মারে, ইয়ে করে দেয়, আল্লাহ, বিদায় করে দেয়। আল্লাহ, কত নিষ্ঠুর। তারা আছে আর এখানে। এই নিয়মটা স্যার এখানে, এই আমেরিকাতে স্যার, এই ঠিক এই নিয়মটা ওদের কনস্টিটিউশনে আছে স্যার, যদি ডিভোর্স হয়ে যায়, হুম। এই ছেলে মেয়েদের 18 বছর পর্যন্ত সমস্ত খরচ বা ফাদারে দিতে হবে, টিল এন্ড আনটিল দ্য মানে ওমেন গেটস ম্যারিড,
বিয়ে না হওয়া পর্যন্ত ছেলে মেয়েদের খরচটা ফাদারের এটা বিয়ে ফোর্সিবল। করতে। কনস্টিটিউশন, এটা স্যার এই ওদের কনস্টিটিউশন ওয়াশিংটনের ওখানে স্যার কোরআন শরীফ পাওয়া গেছে স্যার, উনি কোরআন শরীফ থেকে অনেক কিছু আসছে এখানে। এই যে এই যে কনস্টিটিউশন, এই যে কোরআন দেখেন। হ্যাঁ স্যার, একটু জর্জ ওয়াশিংটনের লাইব্রেরিতে স্যার এই কোরআন শরীফ পাওয়া গেছে তখন স্যার, যখন ইউএস কনস্টিটিউশনটা করে। দেখেন, আমাদের কনস্টিটিউশন অন্যরা ফলো করতে হয়। আমরা দেখেন, আমরা এটাকে ব্যাকডেটেড বলি, কোরআন নাকি চল না, উজুবিল্লাহ দেখেন। আর এইগুলা তাদের কনস্টিটিউশন ঢুকিয়েছে এখান থেকে নিয়ে, তাই না? জি। আচ্ছা, ওরা ভালো করেই জানে যে কোরআন শরীফের মধ্যে কি আছে, আমরা জানি না। রাইট। এই জন্য আমাদেরকে কোরআন থেকে দূরে রাখবে, এটা হলো ওদের দূরে শর্ত। রাখো। এই জন্য আমাদেরকে কোরআন বিনা উজুতে ধরা যাবে না, বিনা উজুতে পড়া যাবে না। কোরআন এক খালি হরফ পড়লে সব আছে, 10 10 নেকি, এই নেকি দিয়ে আমাদের ডুবাই রাখছে। এর ভিতরে ঢুকা যাবে না, স্টাডি করা, রিসার্চ, এগুলো আমাদের দায়িত্ব না, এরা অন্যরা করবে। ঠিক আছে, এই কথা বলে আমাদেরকে, মুসলমানদেরকে পিছিয়ে রাখছে, যাতে আসলে আমরা কোরআনের সান্নিধ্যে না আসতে পারি। আল্লাহ। এটা স্যার একটা স্যার, মানে একটা পরিকল্পনা আর কি স্যার, এটা ষড়যন্ত্র, নট পরিকল্পনা। ষড়যন্ত্র, ষড়যন্ত্র হুম, কি স্যার, আসল ষড়যন্ত্র। ষড়যন্ত্র। জানতো। হ্যাঁ, ষড়যন্ত্র। আলহামদুলিল্লাহ, এখন আমরা অনেক, আমাদের জ্ঞান আসছে, আমরা এখন বর্তমানে অনেকেই আমরা এ ব্যাপারে ওয়াকিফ হই, সজাগ আমরা, কথা হচ্ছে না। ওয়ালাল ওয়ারিস, ওয়ারিসি মিসলু যালিকা, ওয়ারিস যারা আছে, উত্তরাধিকার যারা আছে, তাদেরও এরূপ করতে হবে। ঠিক আছে, উত্তরাধিকার যদি থেকে থাকে, মারা যেয়ে থাকে, বাবা মারা গেছে বা মাও মারা যেতে পারে, তখন বাচ্চার কি দায়িত্ব হবে, সেটা তার উত্তরাধিকার যারা আছে তাদেরকে সে করতে হবে। ওয়ালা ওয়ারিসি, তাহলে যার মাজরুর হয়ে কি একটা খবর, মোকাদ্দাম, মিসলু, ওই রকম, জালিকা, মিসলুটা কি এখানে মুবতাদা, অহুয়া মুদাফ, জালিকা মুদাফ ইলাইহি, ওই রকম উত্তরাধিকারের উপরও থাকবে। তাহলে এটা একটা পুরাটা জুমলাতুল ইসমিয়া। তাহলে শেষ করে দিই, ফাইন আরাদা ফিসালান আন তারাদিন মিনহুমা ওয়া তাশাউরিন ফালা জুনাহা আলাইহিম। কি বলছে? শতবার তারা যদি পরস্পর সম্মতি পরামর্শের মাধ্যমে দুধ ছাড়িয়ে দেয়। ফাইন আরাদা ফিসালান আন তারাদিন, ঠিক আছে? ফিসাল মানে মায়ের দুধ ছাড়ানো, ফিসাল। তাহলে ইন এখানে কি হরফু শার্তিন, আরাদা ফেলু মাদিন, আরাদা মানে কি দেখেন, আরাদা, আরাদা, আরাদু, তাহলে আরাদা দিয়ে দুইজনকে বুঝাচ্ছে। দুইজনকে স্যার। হ্যাঁ, তারা দুইজন ফাদার মাদার যদি ইচ্ছা করে ফিসাল আন্দু ছাড়াতে, আন পরস্পরের সম্মতির ব্যাপারে, নিয়ামিন হুমা তাদের মধ্যে, তাসাউর, তাসাউর মানে কি, তাসাওয়ারা, তাসাওয়ারু, পরামর্শ করা, সমস্যা হলো। পরামর্শের ভিত্তিতে যে তারা এটা করে, তাহলে ইন আরাদা ফিসালান আন তারাদিন মিন হুমা ও তাসাউরিন, এটা জুমলাতুল ফেলিয়ে শর্ত। ফালা জুনাহা আলাইহিম, তাহলে তাদের উপর কোনো গুনাহ নেই। ফা এখানে কি হবে, আল ফা ওয়াকিয়ান ফি জওয়াব ইরশাদ, লা হচ্ছে এখানে ইসমুল্লাহ, ওই লাটা তামালু, আমালা, ইন্না, কালকে যে বলেছিলাম, ইসমুল্লাহ হবে জুনাহা, তামান্না। আলাইহিমা যার মাজরুর, খবরুল্লাহ হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে জওয়াব ইরশাদ। ওয়াইন আরাদতুম আন তাস্তারদিউ আওলাদাকুম ফালা জুনাহা আলাইকুম, অর্থ কি, আর যদি তোমরা তোমাদের সন্তানদেরকে অন্য কারো থেকে দুধ পান করাতে চাও, ওয়াইন আরাতুম যদি তোমরা চাও, আন তাস্তার দিউ, ইস্তার দেওয়া, ইয়াস্তার দিউ, মাতৃদুগ্ধ পান করানো, আওলাদাকুম তোমাদের সন্তানদের, যদি অন্য কারো দিয়ে দুধ পান করাতে চাও, আছে না দুধ পান করায় অন্যদের দেয়া, সেটা করা যাবে। ফালাহা জুনা আলাইকুম ইজা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ, তাহলে তার পরিপূর্ণ কি মজুরি, প্রাপ্য দিতে হবে। যদি কোনো কেউ দুধ পান করাতে রাজি হয় বাচ্চার, তাহলে তার দিয়ে করান যাবে, কিন্তু তাকে কি দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে। তাহলে এখানে আসি আমরা, ইন এখানে হরফু শার্তিন, আরাদতুম তোমরা যদি চাও,
আই তাস্তার দিও, মাতৃদুগ্ধ পান করাতে, আওলাদাকুম তোমাদের সন্তানদের। তাহলে আরাতুম আন তাস্তার দিউ না ছিল আনের কারণে দিউ হয়ে আওলাদা মাফুলুন বিহি কুম মুদাফুন ইলাইহি, এটা হলো জুমলাতুল ফাইলি হয়ে শর্ত। ফালা জুনা আলাইকুম, তাহলে এখানে কোনো গুনাহ নাই, আগের মতই জবাব শর্ত পাই। ইদা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ, সাল্লামা ইউসাল্লিমু, তাসলিমের অর্থ অর্পণ করা, দিয়ে দেওয়া, অর্পণ করে দাও। তাহলে ইদা যখন, সাল্লামতুম তোমরা কি করো, অর্পণ করো, মা আতাইতুম যা তোমরা তাদেরকে দিবে, বিল মারুফে বিধি মোতাবেক। তাহলে সাল্লামতু মা আতাইতুম, সাল্লামতুম ফেলুন মাদিন, ফাইল মুস্তাদির তুম আনতুম, কি জিনিস, মা আতাইতুম, মা এখানে কি ইসমু মৌসুল হয়ে এখানে মাফুল মৌসুল। বিহি। আতাইতুম আতাইয়াতি দেওয়া, আতাইতুম তোমরা দাও, বিল মারুফ যার মাজরুফ। তাহলে মা আতাইতুম বিল মারুফ এটা হচ্ছে সাল্লামতুল মাফুল বিহি হলো শর্ত। তাহলে জবাবুর শর্তটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মাহজুব রেখেছেন। মানে যদি তোমরা তাদেরকে বিধি মোতাবেক তাদের প্রাপ্য দিয়ে দাও, হয়তো এমন একটা কথা ফালা জুনা আলাইকুম, তাহলে তোমাদের উপর কোনো গুনাহ নেই, এই ধরনের একটা কোনো একটা জবাবুর শর্ত এখানে মাহজুব। আত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো, এটা আমরা জানি। আত্তাকুল্লাহ, আল্লাহ মাফুলুন বিহি জুমলাতুল ফেলিয়া, ওয়ালামু এবং জেনে রাখো, আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, বিমা তামালুনা বাসীর যা তামালুনা যা তোমরা করো সে ব্যাপারে আল্লাহ কি বাসির, মানে কি দেখনে ওয়ালা, দেখনে वाला। দেখনে আচ্ছা। ওয়ালা, বাসারা ইয়াবসুরু দেখা, এখান থেকে বাসির ইসমু মুবালাগা, অধিক मुबारक। দেখেন, কন্টিনিউয়াস দেখতেছেন, এই না যে কতক্ষণ পর আল্লাহ নিদ্রা যাচ্ছেন, যেন সূরা আয়াতুল কুরসিতে আছে না, লা তাখুযু, তারপর সিনাতু ওয়ালা নাও, वाला। আল্লাহকে নিদ্রা তন্দ্রা কোনোটাই তাকে ধরতে পারে না, সব সময় সে সজাগ, অর্থাৎ সবসময় সে দেখে। আমরা তো কতক্ষণ কাজ করতে চোখে আমরা ঝিম আসে, ঘুমিয়ে পড়ি, তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়, আল্লাহ কিন্তু তা না, সেটাই বলছেন। ওয়ালাম এবং জেনে রাখো, আন্নাল্লাহ যে আল্লাহ, বিমা তামালুনা বাসীর তোমরা যা করো সে ব্যাপারে আল্লাহ সর্বদ্রষ্টা, সবসময় দেখেন। তাহলে ইসমু আন্না গেল আল্লাহ, বিমা যার মাজরুর, মা ইসমু মৌসুল, তামালুনা কে জুমলাতুল ফেইল হয়ে মাজরুর হয়ে গেছে, মায়ের সিলা হয়ে গেছে। তাহলে মা এবং তামালুনা ইসমু মৌসুল সিলা মিলে বিয়ের মাজরুর, বাসিরুন হচ্ছে কি এখানে খবরু আন্না হয়ে জুমলাতুল, আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসির জুমলাতুল ইসমি হয়ে ওয়ালামুর মাফউলুন বিহি হয়ে পুরোটা জুমলাতুল ফেইলিয়া। অত্তাকুল্লা একটা জুমলাতুল ফেইলিয়া, ওয়ালামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসির আর একটা জুমলাতুল ফেইলিয়া। এই কাজগুলোর পিছনে খোদা ভীতি তাকওয়া প্রচন্ড দরকার। এখানে হকের ব্যাপার আছে, হক আদায় করা, পারস্পরিক যে হক, বাচ্চার হক, মায়ের হক, বাবার হক, উত্তরাধিকারদের হক, সব হক নিয়ে এখানে আলাপ করা হচ্ছে। তো এটা আমাদের এই জন্য আল্লাহকে ভয় করলেই আল্লাহ আমাদের প্রতি দায়িত্ব দিয়ে সেটা পালন করা সম্ভব। আমাদের বারবার সতর্ক করছি, জেনে রাখো আল্লাহ সবকিছুই জানেন, দেখেন, তোমরা যেটা করছো দেখছো সবকিছু। আলহামদুলিল্লাহ, তো আমরা এই দুটা লম্বা দুটা আয়াত আমরা শেষ করলাম। আপনাদের কারো কিছু বলার আছে কি? ওকে, আলহামদুলিল্লাহ, তো আমরা এই আয়াত দুটোর উপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামনা করে আজকে ক্লাস শেষ করছি। আমাদের পরবর্তী ক্লাস
এর পরে হবে ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। জাযাকুমুল্লাহ স্যার খাইর। একটা প্রশ্ন ছিল স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বলেন।